সো ভিডিওটা স্টার্টই করছে এক্সিকিউটিভ লাউঞ্জ দিয়ে হাওড়াতে। তো অ্যাজ ইউজুয়াল আমি নর্মালি খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, এবারও তাই করেছি। 2 ঘন্টা এখনও বাকি আছে, 2:30 বাজে হার্ডলি। যে ওখানে ঘড়িতে অবশ্যই ক্যামেরা দেখা যাবে না, বাস লাইক 2:35 মতন বাজে। 4:50 ট্রেন হাওড়া দিল্লি রাজধানী। তো তাই এখানেই চলে এলাম। বাইরে অ্যাকচুয়ালি বসার খুব একটা জায়গা ছিল না আমার। অলসো অ্যাট দ্য সেম টাইম আমার এখানে আসার খুব ইচ্ছে ছিল। হার্ড অ্যাবাউট দিস প্লেস, সিন অ্যাবাউট দিস প্লেস। তো দেখতে চাইছিলাম যে কেমন জায়গাটা। তো ওখানে আমার ব্যাগ রাখা আছে। আর আপাতত আমি জাস্ট সিটিং, বিকজ আমার এখানে 2 ঘন্টা আছে যেখানে নাথিং এলস টু ডু বাট জাস্ট সিট অ্যারাউন্ড। তো এই হচ্ছে 50 টাকা পার আওয়ার, জাস্ট সিট অ্যারাউন্ড ওভার হিয়ার। অ্যান্ড খাবারের জন্য ফুড কোর্ট আছে এখানেও, আপনার আইসক্রিম and everything is there. Just feel free, you can have it. The seats are very comfy by the way. এই সিটসগুলো বেশ ভালো সিটস। সো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে কোন ট্রেনের জার্নি হচ্ছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম হাওড়া থেকে আমি দিল্লি যাচ্ছি রাজধানীতে। আমি এর আগে কাপল অফ টাইমস এই রাজধানীতেই ট্রাভেল করেছি, বাট বোথ দ্য টাইমস ওই সাইড থেকে। একবার কানপুর থেকে হাওড়া আর একবার ছিল হচ্ছে দিল্লি থেকে হাওড়া, প্রায় 2-3 বছর আগেকার এটা। আমার বাড়ি অ্যাকচুয়ালি শিয়ালদার কাছে, তাই জন্য আমি শিয়ালদা রাজধানীটা প্রেফার করতাম। আমি অনেকবার শিয়ালদা রাজধানীতে ট্রাভেলও করেছি। আর অ্যাকচুয়ালি আমার চ্যানেলে একটা ভিডিও আছে শিয়ালদা রাজধানী, প্রায় 2 বছর আগেকার ওটা। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ইন হাওড়া রাজধানী, which is the oldest রাজধানী in India and it's the fastest train between Kolkata and Delhi. So very excited about it. তো এটা টোটাল 1452 কিলোমিটার ক্রস করবে, 7টা হল্ট। আর বিকেল 4:50 হাওড়া থেকে 9 নম্বর প্ল্যাটফর্ম মোস্ট লাইকলি। আর ওখানে নিউ দিল্লি স্টেশন, দ্যাট ইজ NDLS এ পৌঁছবে কাল সকাল 10:05। তো অলমোস্ট এভরিডে চলে এক্সেপ্ট সানডে। সানডেতে ছাড়ে না হাওড়া থেকে, আদারওয়াইজ এভরি ডে অ্যাকচুয়ালি মানডে টু স্যাটারডে হাওড়া থেকে ছাড়ে। আর ওভারঅল 17 ঘন্টা 15 মিনিটের জার্নি হতে চলেছে। ভেরি ইন্টারেস্টিং টু সি হাউ ইট গোজ। খাবার খেতে হলে আমাকে যেতে হবে ফুড কোর্টে। প্রাইসেস আর রিজনেবল, আপনারা হয়তো ওটাকে জাস্ট পজ করে ভিডিওটাকে দেখতে পারেন প্রাইসেসটা। আমি জাস্ট মেনুটার একটা ছবি তুলেছিলাম, বাট আমি জাস্ট থিঙ্কিং কী খাবো এখন। এনিওয়েজ আমার এখন হাতে 2 ঘন্টা টাইম আছে জাস্ট বসে থাকার জন্য। এখানে টাইম টেবিলগুলো দেখাচ্ছে এখানে নিউজ। So this is what I'm having. 28 rupees, pretty expensive আমার মনে হলো, but still let's enjoy because I'm leaving Kolkata right now. So পরে আবার কোথায় মিষ্টি দই পাবো তার থেকে let's enjoy this. Well, ট্রেন দিয়ে দিয়েছে, আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম। এখন প্রায় 4:30 বাজে। সামনে 9 নম্বর প্ল্যাটফর্ম আর ওই যে দেখা যাচ্ছে ট্রেন, যাওয়া যাও ওখানে। সো ভেরি গুড চান্স আমাকে অনেকটা দূর হাঁটতে হবে এখন। তবে A6B1 হচ্ছে আমার কোচ, আর আপার সাইড আপার 8 নম্বর। সো এখানে A6 A5 লেখা আছে, আমাকে B1 যেতে হবে। যাওয়া যাক। বাইরে ভাই যদি আমি ট্রেন নাম্বারটা দিতে ভুলে গেছি এখনো পর্যন্ত ইন দ্য ভিডিও, ইটস 12301 রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া। এই যে সামনে দেখা যাচ্ছে। সো অবশেষে এই হচ্ছে সামনে ইঞ্জিন, পুরো প্ল্যাটফর্ম হচ্ছে B1 8 নম্বর সাইড আপার। পুরো প্ল্যাটফর্মটা হেঁটে আসতে হলো, আমার ব্যাগটা একটু ভারী হয়েছে, সো একটু কোয়াইট অ্যান এক্সপিরিয়েন্স ছিল। এখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে একেবারে এন্ডে আসতে হয়েছে। সো ইটস B18 সাইড আপার আমার। তো আমার টিকিট প্রাইসিং ওয়াজ 2650 উইদাউট ফুড। আর বাট আমি অবভিয়াসলি ফুডটা নেবো, স্পেশালি আমি ডিনারটা নেবো, অন্য কোনোগুলো না নিলেও, জাস্ট টু শো দ্য এক্সপিরিয়েন্স হাউ ইট ইজ। আমি লাস্ট টাইম 2 বছর আগে যেটা শিয়ালদা রাজধানীতে এসেছিলাম সেটা আই টুক দ্য ফুড, বাট ইট ওয়াজ নট দ্যাট গুড। সো আমার এক্সপিরিয়েন্স উইথ ইন্ডিয়ান রেলওয়েজ ফুড ইজ নট দ্যাট গুড, সো আই ডোন্ট নো হাউ ইট উইল বি। তো স্টিল ভিডিওটা করার জন্য আমি আমার নেবো ফুডটা। আমি তাই জন্য নো ফুড ভিডিও নিয়েছি, মানে টিকিটটা কেটেছিলাম। বাট জাস্ট ফর দ্য ভিডিও আই ওয়ান্ট টু শো ইট হাউ ইট ওয়েন্ট। সামনে লেখা আছে এটা B2 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া। এখানে অনেকটা গ্যাপ বেশি, অনেকটা গ্যাপ বেশি এখানে।
By the way, this is the train Howrah Jammu Tawi, all the way to Kashmir, Jammu actually. এখান থেকে রাইট টাইম হচ্ছে 4:50, 5 মিনিট বাকি আছে আর। সো রাজধানী, তো আমার মনে হয় না এটা লেট করবে ছাড়তে। সো লেটস সি হাউ ইট গোজ। এক্স্যাক্ট 4:50 ছাড়বে। তো একেবারে ঠিক টাইমে ছেড়েছে 4:50, কোনো গাফিলতি নেই এর ব্যাপারে। দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ট্রেন একেবারে ফার্স্ট কোচ, লং ডিস্টেন্স 17 ঘন্টা জার্নি। আসি এখন আমি ওয়েস্টার্ন টয়লেটে। ইটস ভেরি ক্লিন, এখানে হাত ধোয়ার জায়গা, জলও আছে এখন, আর এখানে টিস্যু পেপার আছে। সো ইটস ভেরি গুড ব্যবস্থা। লাইটস, এখানে হ্যাঙ্গিং করার জায়গা। সো এভরিথিং টিল নাও ইজ ভেরি গুড। কালকে সকালে পারলে আমি আরেকবার করবো ভিডিও অ্যান্ড সি হাউ ইট গোস। সো এখন সবে ট্রেন স্টার্ট করে। बात तुझे को अटेंड किया थोड़ी देर यार, तेरा दिमाग सेंटर में है। सबसे बड़ा नगर एवं शहरी समूह है। आसनसोल स्टेशन में इस गाड़ी का ठहराव केवल 2 मिनटों का है। धन्यवाद। দীর্ঘ 200 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছলাম আসানসোল। আমাদের ফার্স্ট স্টপ, 2 মিনিটের স্টপ অনলি, প্ল্যাটফর্ম নাম্বার 4। আর স্টেশন কোড ASN, স্টেশন কোডটার সামনেই আছে। মাত্র 2 মিনিটের হল্ট এখানে, আর প্রায় 10 মিনিট লেট, 10 মিনিট 5-7 মিনিট লেট। আর আমাদের একেবারে সামনে হচ্ছে ইঞ্জিন, জাস্ট একটা কোচ, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, পুরো ট্রেনটা পেছনে। এরপরে হচ্ছে ধানবাদ, এটা হচ্ছে 200 কিলোমিটার ফ্রম কলকাতা। ধানবাদ হচ্ছে আরও 50 কিলোমিটার আগে, 7:55 পৌঁছানোর কথা। যাচ্ছে মালগাড়ি এখন, মাত্র 2 মিনিটের হয়, তাই না আমি ভেতরে চলে যাই। এগুলি ভেরি পার্টিকুলার, হুট করে ছেড়ে দেবে। অবশেষে পৌঁছলাম ধানবাদ, 5-6 মিনিট লেট। আর প্ল্যাটফর্ম নম্বর হচ্ছে 3, মানে প্ল্যাটফর্ম নম্বর 3। আর 5 মিনিটের হল্ট এখানে। আর অল দ্য সেন ইটস দ্য কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যানাউন্স করছে অ্যাকচুয়ালি ট্রেনের ভেতরে। স্টেশন কোড DHN। এটা ডিনার সম্বন্ধে বলে দিই, আমি অ্যাকচুয়ালি ডিনার নিইনি না উইথ দ্য টিকিটের সঙ্গে আমার ডিনার অ্যাডেড নয়। তো যদি অ্যাডেড না থাকে আর পরে যদি ডিনার নিতে হয়, তাহলে ইদার পনির অথবা চিকেনের অপশান আছে, কোনো এগের অপশান নেই। 235 টাকা হচ্ছে কস্ট অফ ইট। সো জাস্ট হেডস আপ, যদি ডিনার নিতে না হয়, পরে যদি ডিনার নেন তাহলে এরকম অবস্থা।
পৌঁছলাম পারসনাথ, 305 কিলোমিটার কমপ্লিট হয়েছে, 2 মিনিটের স্টপ, আর তাই জন্য বেশিক্ষণ দাঁড়াবো না। এই হচ্ছে স্টেশন, সামনে ট্রেন। আর আমার অলরেডি 10 মিনিট লেট, এখন খাবার দিচ্ছে, ডিনার দিচ্ছে অ্যাকচুয়ালি, তাই জন্য আমি এখন তাড়াতাড়ি ভেতরে চলে যাবো, বেশিক্ষণ দাঁড়াবেন এমনি ট্রেন যেহেতু লেট। পৌঁছে গেছি হচ্ছে গয়া জংশন, 10 মিনিটের মতন লেট, এখানে 5 মিনিট দাঁড়াবে। আর ওয়েল এখনও পর্যন্ত জার্নি ইজ গুড। একেবারে আমরা হচ্ছে এন্ড অফ দি প্ল্যাটফর্মে। আর নট ফার্স্ট টু সে, আমি অ্যাকচুয়ালি শুয়েই পড়েছিলাম খাবারের পরে। সো আই টুক দ্য ডিনার অ্যান্ড দ্য ডিনার ওয়াজ প্রিটি ডিসেন্ট। যদিও ডালটা অতটা ভালো ছিল না, রুটিগুলো, যেটা আমি বলি রুটিগুলো খুব শক্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি। রাইস ওয়াজ গুড, আর চিকেন গ্রেভিটা ওয়াজ গুড। লাস্টের দিকে আইসক্রিম ছিল, which was good thing. 2 বছর আগে I went in the শিয়ালদা রাজধানীতে and it was the same thing. The food is not that good. Completely যেমন রাজধানীর যেমন ফুড হওয়া উচিত, it's not that good compared to this. It's the same thing, not much different. It is better than other but the trains, but not as good as what রাজধানী কোয়ালিটি should be. Anyways, আমার সেটাই মনে হলো। এবার আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু আমি দেখলাম গয়া জংশন এসে গেছে, সো আমি শুয়ে পড়বো। আর কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, যেখানেই থাকবে, মোস্ট লাইকলি কানপুর না তো তারপরে মেবি স্ট্রেট অ্যাওয়ে ইন দিল্লি। সো কালকে দেখা হচ্ছে, এখন যাই শুয়ে পড়ি। প্রভাত ফ্রম কানপুর, একেবারে ঠিক টাইমে পৌঁছেছে। এখানে 5 মিনিটের হল্টিং, স্টেশন কোড KGP। আর রাতে বেশ ভালোই শুয়েছিলাম, একটু ঠান্ডা লেগে গেছে, আদারওয়াইজ ইট ওয়াজ অল ওকে। আর এখানে একটু বাঁদরের উপদ্রব আছে, লাস্ট টাইম আমি 3 বছর আগে এসেছিলাম, সো বি কেয়ারফুল। এখন রাত্রি চাঁদ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো এখান থেকে আর 500 কিলোমিটার, 450 কিলোমিটার ম্যাক্সিমাম। আর কোনো স্টপস নেই, এরপরে হচ্ছে নেক্সট স্টপ হচ্ছে নিউ দিল্লি স্টেশন। ফাইনালি পৌঁছে গেছি, সামনে হচ্ছে পাহাড়গঞ্জ সাইড, এখানে বেশিরভাগ হোটেলস। এই বেরিয়ে এসেছি, একেবারে রাইট টাইমে পৌঁছেছি 10টার সময়। অ্যাকচুয়ালি একটা টাইমে প্রায় আধ ঘন্টা আগে চলছিল, সেখান থেকে তাও অবভিয়াসলি দিল্লির সামনে এসে একটু স্লো হয়ে যায়। ওভারঅল 10টার মধ্যে পৌঁছেছি। ভেরি গুড সার্ভিস ওভারঅল, এক্সেপ্ট দ্য ফুড, সব কিছু ভালো ছিল, ওয়াশরুমও ক্লিন ছিল, আর এসিও ওয়াজ ভেরি রাইট ওভারঅল। অ্যান্ড স্পিড হোল নাইট 125-130 করেছে। দিস ইজ এক্স্যাক্টলি লাইক কিছুদিন কথা শুনছিলাম যে কিছুদিন আগে বা কিছুদিন পরে বন্দে ভারত স্লিপার চলবে, আর তার ম্যাক্সিমাম স্পিড এনি ট্রেনস ইন ইন্ডিয়া ইজ 130 ম্যাক্স এখন করে দিয়েছে। গতিমানও 160 ছিল, এখন শুনেছি ওটা 130 করে দিয়েছে। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আই ডোন্ট নো, এই ট্রেনটা রাজধানী 130 অলমোস্ট 125-128 চলছিল থ্রু আউট দ্য নাইট অ্যান্ড অলসো ইন দ্য মর্নিং। তো আমি জানি না কতটা বন্দে ভারত স্লিপার অ্যাজ অ্যান্ড ওয়েন যখন হাওড়া থেকে দিল্লি পর্যন্ত হবে কতটা ডিফারেন্স হবে, আদার দ্যান দি কমফর্ট ফ্যাক্টর মে বি লিটল মোর।
আদারওয়াইজ ভেরি গুড জার্নি। ওয়াশরুমস এজ আই সেড ক্লিন। খাবারটা যদি ভালো করতে পারে না, আর খাবারটা রিয়েলি আই থিঙ্ক নিডস টু ইমপ্রুভ লিটল বিট, আদারওয়াইজ এভরিথিং ইজ নাইস। রেস্ট যেটা নাইস নয় ওটা হচ্ছে আমাদের বিহেভিয়ার। সামটাইমস আই সি দ্যাট পিপল, লোকেরা স্পিড করছে, থুতু ফেলছে বেশি নেই, কিন্তু তারপর জল ঢালছে না। দিস আর সার্টেন থিংস উইচ কাম, এগুলো আমাদের ভেতরে থাকা উচিত। এই জাগরণগুলো মানে ফেলে দিচ্ছে, চিপস খাচ্ছে, চিপসের প্যাকেটটা ফেলে দিচ্ছে রাস্তায়, মানে ওই করিডোরটায়। দোজ আর দ্য থিংস উইচ শুড বি ইমপ্রুভ। আদারওয়াইজ অল ইন অল দ্য ট্রেন ইজ সুপার এক্সেপ্ট দ্য ফুড। তো যাই হোক, আমি এখানেই ভিডিওটাকে এন্ড করছি, আমাকে যেতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, আর কমেন্ট মাস্ট, কমেন্ট ইজ সামথিং আই রিয়েলি লাইক, আই লাইক টু রিড দোজ কমেন্টস অ্যান্ড এনগেজ। তো কমেন্ট করতে পারেন প্লিজ, আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সি ইউ গাইস, বাই বাই।